এই স্বাস্থ্যসাথী হলে তাহলে অন্য জায়গায় ভর্তি হতে পারবে। স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করো না, দিদি দেওয়া অ্যালাউ করো না। আপনি 20,000 টাকা কেন নিলেন? আপনি 20,000 টাকা কেন নিলেন? আপনি ওর মধ্যে 20,000 টাকা কেন নিলেন? মানুষ দিয়ে মেরে ফেলে আপনি 20,000 টাকা কেন নিলেন? কারণ এটাই আইএলএস হসপিটালটা আমাদের কাছে একটা মানে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যখন মানুষের কাজ করতে যাই সারাদিনে 10টা করে কমপ্লেন, সবচেয়ে বড় কথা এরা পরিষ্কার লিখেও দিচ্ছে না যে আমি স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ करी ना। আপনি তো কথা मेरे से क्यों बात करो? मैं तो स्टाफ हूँ भैया, मैं तो स्टाफ हूँ, मुझसे क्यों? स्टाफ से तो बोलते आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। स्वास्थ्य साथी कार्ड पर भर्ती मरीज को ऑपरेशन नहीं कर छोड़ देने का आरोप। खबर मिलते ही उत्तर हावड़ा की विधायक ने अस्पताल के कर्मचारियों को डांटा। स्वास्थ्य साथी कार्ड लेकर क्यों भर्ती हुए? यहाँ इलाज के लिए पैसे लगते हैं, ऐसा कहा अस्पताल के कर्मचारियों ने। मरीज को बिस्तर से ही धमकी देने का भी आरोप। यह आरोप खुद मरीज की ओर से लगाया गया है। स्वास्थ्य साथी कार्ड होने के बावजूद 3 दिन तक इलाज ना कर छोड़ देने का गंभीर आरोप अस्पताल प्रशासन के खिलाफ है। जानकारी मिलते ही उत्तर हावड़ा के विधायक गौतम चौधरी ने निजी अस्पताल पहुंचे। विधायक स्वास्थ्य विभाग से इस मामले की शिकायत करने जा रहे हैं। স্বাস্থ্যসাথী হলে তাহলে অন্য জায়গায় ভর্তি হতে পারবে, এখানে টাকা ছাড়া কিছু হয় না, না সেই তো আছে। কে বলেছে কথাটা? ওখানে দুটো নার্স বসেছিল, বলেছিল। হ্যাঁ, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ হয় না তো অন্য জায়গায় দেখতে পারতে হবে, এখানে কেন ই করবে? নিচে অ্যাম্বুলেন্সটা রাখ, নামাচ্ছে এইসব কথা নিয়ে শুধু তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা বানিয়েছে কেন সরকার? দেখুন মানে এটা এই আইএলএস হসপিটালটা আমাদের কাছে একটা মানে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যখন মানুষের কাজ করতে যাই সারাদিনে 10টা করে কমপ্লেন, সবচেয়ে বড় কথা এরা পরিষ্কার লিখেও দিচ্ছে না যে আমি স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করি না। সবচেয়ে বড় কথা পেশেন্ট পার্টি যাচ্ছে, পেশেন্ট পার্টি নিয়ে কথা বলছে, যেই ঢোকাচ্ছে তখন আমরা যেই বলছি যে এটা স্বাস্থ্যসাথী কার্ডে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ড করেছে এটাকে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে বলছে তাহলে আর হবে না, বেড নেই, ডাক্তার নেই, এই চিকিৎসা হয় না। এ মানে আমাদের কাছে একটা বিরাট অভিশাপ। মানে আমি তো নিজে সিওমএইচকেও জানাবো, স্বাস্থ্য দপ্তরকেও জানাবো যে পাবলিক পরিষেবা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মানে এটা একটা মানে 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 একটা মিরাকেল ব্যাপার সারা ভারতবর্ষের মধ্যে যে 5 লক্ষ টাকা দিয়ে মানে বড় লোক নয় গরিব মধ্যবিত্ত সকলের চিকিৎসা হচ্ছে। কেন করছে? আমাদের এখানে তো নারায়ণা রয়েছে, আমাদের এখানে জৈন রয়েছে, কই সেই রকম তো প্রবলেম আমরা শুনি না। কিন্তু সারাদিন প্রত্যেকটা মানুষ আমাদের সালকিয়ার প্রত্যেকটা মানুষ মানে 1 লাখ টাকা, আজকে একটা পেশেন্ট আমি নিয়ে গেছি খালি মানে মনিটরিং করার জন্যে তার থেকে প্রায় 30,000 টাকা নিই। স্বাস্থ্যসাথী কার্ডে হবে তার থেকেও প্রায় 46,000 টাকা নিয়ে নিচ্ছে। এই কোথায় যাচ্ছে সমাজ? একবারে পরিষ্কার লিখে দিক স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ নয়। আমরা বলবো যে আমরা পাবলিককেও বলবো, মানুষকে বলবো যে ভাই ইনারা নিচ্ছেন না, কিন্তু ইনারা বলবে যে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যালাউ আছে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডে নিচ্ছে না, খালি বলছে টাকা দাও। আজকে পেশেন্টকে পরিষ্কার বলেছে সকালবেলা কায় यहाँ पे भर्ती हुआ है, पैसा दीजिए, स्वास्थ्य कार्ड नहीं चलेगा, पैसा दीजिए। तो এইভাবে এটা আমি তো প্রথম আজকেই আমি সিওমএইচকে জানাবো, এটা আমি লিখিতভাবে জানাবো যে এইভাবে এই গজিয়ে ওঠা যেভাবে এই নার্সিংহোমগুলো এরা আমাদের কাছে মানে একটা ক্ষতিকারক জায়গায় চলে আসছে। আমরা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের খারাপ লাগে মানুষের যদি কষ্ট দুঃখ দুর্দশা, মানুষের কত শরীর খারাপ হলে তার বাবা মা কত কষ্ট করে নিয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী দিদি করে দিয়েছে বিনামূল্যে চিকিৎসা, যেখানেই সেই হসপিটালগুলোতে যায় সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে তার স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ নয়, আমাকে এক্ষুনি টাকা দিন, আমি তাহলে হবে। এটাই হচ্ছে আমার সবচেয়ে দুঃখ লাগছে এটা। আপনি কালকে অপারেশন করবেন তো? স্বাস্থ্যসাথীতে আপনার কোনো অসুবিধা নেই তো? হসপিটাল কার্ডের কোনো অসুবিধা নেই তো? না, হসপিটাল মানের লোকেরা আজকে গিয়ে পেশেন্ট পার্টিকে গিয়ে বলছে যে কেন স্বাস্থ্যসাথীতে কার্ডে ভর্তি হতে যান, আমরা টাকা পাই না, হসপিটাল টাকা পায় না।
সরকার টাকা দেয় না, তাহলে আমি বললাম, আমি তখন বললাম যে এই পেশেন্ট নিয়ে চলে যাচ্ছে, সব জায়গায় অসুবিধে আছে, মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় টাকা দিচ্ছে, স্বীকার করে বলছেন যে সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল। আমরা জানি আমাদের হাওড়ায় নারায়ণা আছে, আইএলএস আছে, জয়েন্ট আছে, এইভাবে যদি